রতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বলা যায় এই মুহূর্তে কেউ এটা প্রত্যাশা করেনি। বিশেষ করে এই টিম ভেঙে যাবে এটা ভাবার বাইরে ছিল। তবে আসলেই ভেঙে যায়নি, বরং রলিন্সকে বের করা হয়েছে। যাই হোক, পুরো ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আর তারপরে কেনই আক্রমণ করা হলো সেটা আলোচনা করব। ম্যাচ হচ্ছিল তিনজনের, যেখানে মুখোমুখি হয়েছিল এলএ নাইট, জে উসো এবং সিএম পাঙ্ক। দারুণ একটা ম্যাচ উপহার দিয়ে ম্যাচটা জিতে যায় পাঙ্ক, এবং এরপর সেখানে আগমন করে টিম রলিন্স। আগমনের পরেই পাঙ্কে আক্রমণ করে, আর এক পর্যায়ে তাকে রিংয়ের ওপর থেকে নিচে ফেলে দেয়। এরপর হুট করে রলিন্সকে স্পেয়ার দেয় ব্রন ব্রেকার, আর সুনামি দেয় ব্রনসন রিড। কিন্তু কেন এই আক্রমণ, এটাই বলবো এই ভিডিওতে। সেথ রলিন্সের চরিত্র সবসময় আত্মবিশ্বাসী, ক্যারিশমাটিক এবং কিছুটা আত্মকেন্দ্রিক। সে ভীষণারী, অথবা দ্য আর্কিটেক্ট হিসাবেই নিজেকে সামনে আনে। এক কথায় নিজেকে নেতা হিসাবে উপস্থাপন করে, যে মনে করে পুরো ডাব্লিউডাব্লিউ এর মান মর্যাদা সে একাই ধরে রেখেছে। তার প্রোমোগুলোতে সে বারবার বলে, আমি ডাব্লিউডাব্লিউ এর মুখ, আমি এই কোম্পানিকে বয়ে বেড়াচ্ছি, আমাকে সারা এই ব্র্যান্ডটি কেনা, আমি কারো সাহায্য চাই না, আর আমি নিজেই সবকিছু। এই কথাগুলো ব্যাপকভাবে ব্রনের ইগোকে নাড়া দিয়েছে। মানে ব্রন ব্রেকার এনএক্সটি থেকে উঠে আসা একজন শক্তিশালী তারকা, আর নিজেকে প্রমাণ করার জন্য সবসময় তৈরি। সে নিজেকে নতুনদের আইডল হিসেবে দেখতে চায়। যখন সে দেখে রলিন্স টিভিতে বারবার বলছে সেই সবচেয়ে বড় অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন, এছাড়া তার কাউকে দরকার নেই, তখন সেটা ব্রনের কাছে এক ধরনের অপমান হিসাবেই আসে। রলিন্সের অহংকার মানে নতুন এক প্রজন্মের জায়গা নেই। তাই গল্প অনুযায়ী ব্রন ব্রেকার সেই অহংকার ভাঙতে চেয়েছে, আর হঠাৎই রলিন্সকে আক্রমণ করেছে। ডাব্লিউডাব্লিউই সবসময় নতুন তারকা তৈরি করতে চায়, কারণ পুরনো তারকারা একসময় বিশ্রাম নেয়, ইনজুরিতে পড়ে বা পার্ট টাইমার হয়ে যায়। তাই কোম্পানির টিকে থাকার জন্য দরকার নতুন মুখ, যারা মেইন ইভেন্ট লেভেল, মানে বড় পেপার ভিউর মূল ম্যাচে জায়গা পেতে পারে এমন। ব্রন বেকার হচ্ছে ঠিক সেই ধরনের তারকা, যার আছে শক্তিশালী রিং স্কিল, ভয়ঙ্কর ইন্টেন্সিটি এবং পারিবারিক রেসলিং ব্যাকগ্রাউন্ড। ডাব্লিউডাব্লিউ আগে থেকেই তাকে দানব হিসাবে তৈরি করেছে, আর এখন ডাব্লিউডাব্লিউ চায় মেইন রোস্টারে তাকে এক ভয়ঙ্কর ভিলেন হিসাবে প্রতিষ্ঠা করতে। রলিন্স এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সম্মানিত পারফর্মারদের একজন। তাই ডাব্লিউডাব্লিউ যদি ব্রন ব্রেকারকে হঠাৎ বড় কিছু বানাতে চায়, তার জন্য সেরা উপায় হলো টপ স্টারের উপর আক্রমণ করানো। রলিন্সকে আক্রমণ মানে সরাসরি বড় মঞ্চে প্রবেশ। দর্শকরাও বোঝা যায় এটা ছোটখাটো কোনো ফিউড নয়, বরং ওয়ার্ল্ড টাইটেল পিকে ঢুকে পড়েছে ব্রন ব্রেকার। এতে ডাব্লিউডাব্লিউ এর দুই দিক থেকে লাভ হয়। রলিন্সের স্ট্যাটাস ব্যবহার করে ব্রন ব্রেকারকে মূলধারায় তুলে আনা, আর একই সঙ্গে নতুন চ্যালেঞ্জার। সেথ রলিন্স আসলে গত কয়েক মাস ধরেই পিঠের এবং হাঁটুর ইনজুরিতে ভুগছে। এই ইনজুরিগুলো নতুন নয়, বরং এক বছর ধরে এগুলোকে সঙ্গী করেই পারফর্ম করছে এই তারকা। ডাব্লিউডাব্লিউ এর কিছু ব্যাকস্টেজ রিপোর্ট অনুযায়ী রলিন্সের পিঠের ইনজুরি এটা মূলত এখন এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে কোম্পানি চাইছিল তাকে কিছুদিন আড়াল করতে। তবে রলিন্স যেহেতু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তাই পুরোপুরি অফ স্ক্রিন নেওয়া কঠিন ছিল। ফলে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের ভেতর দিয়ে তাকে সাময়িকভাবে সরানোর পথ বেছে নেয়। যখন ব্রন ব্রেকার হঠাৎই আক্রমণ করে, অনেক রেসলিং সাংবাদিক বলেছিল এই আক্রমণটা আসলে রলিন্সকে কিছু সময় বাইরে রাখার একটা প্ল্যান। গল্পে রলিন্স আহত হবে, চিকিৎসা নিতে যাবে এবং রিং থেকে কিছুদিন বাইরে থাকবে।